ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকাল থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আরও খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। মনিরুল, আমরা জেনেছি যে বিশ্ববিদ্যালয়ের প্রায় সবগুলো হলের নিয়ন্ত্রণে নিয়েছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। এখন কি দেখছেন পরিস্থিতি, জানান আমাদের। আপনি জানেন যে আসলে গত কয়েকদিনের পরে গতকাল রাত থেকে কিন্তু পরিস্থিতি আরো থমথমে হয়েছে এবং আজকেও কিন্তু সেই পরিস্থিতি রয়েছে এবং হলগুলোতে বেশিরভাগ হলেই কিন্তু আসলে কোটা বিরোধী আন্দোলনকারী যারা রয়েছেন তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং ক্যাম্পাসে কিন্তু থমথমে পরিস্থিতি আমরা সকাল থেকেই দেখছি। বিভিন্ন হল থেকে অনেক শিক্ষার্থী আমরা দেখেছি যে তারা বাড়িতে যাচ্ছেন, অর্থাৎ এই পরিবেশ স্বাভাবিক হওয়ার পরে তারা ফিরবেন, এরকম তথ্য কিন্তু জানিয়েছেন এবং পুরো ক্যাম্পাস এবং আশপাশের এলাকার নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি থেকে শুরু করে যারা দায়িত্বে রয়েছেন সংশ্লিষ্ট সবাই কিন্তু তৎপর রয়েছেন এবং সবাই চাচ্ছেন যাতে কোনো ধরনের অরাজক পরিস্থিতি তৈরি না হয়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম এবং খুবই স্বাভাবিক এবং সুষ্ঠু একটি পরিবেশে যাতে এই পরিস্থিতিটির সমাধান বা নিরসন হয়। এরই মধ্যে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট বৈঠক শুরু হবে বেলা 11টা শুরু হওয়ার কথা, যদি এটি এখনো শুরু হয়নি, কয়েক মিনিটের মধ্যেই শুরু হবে, যেটি দুঃখিত সকাল 10টায় শুরু হওয়ার কথা। তো এটি 11টা নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে এবং সেই কমিটিতে আসলে কি সিদ্ধান্ত আসে বিশ্ববিদ্যালয়ের হলের বিষয়ে, আবাসিক হলগুলোর বিষয়ে, শিক্ষার্থীদের থাকা না থাকার বিষয়ে, সেটি আসলে তখন আসলে এই সভা শেষে জানা যাবে। সেই বিষয়ে আগাম আসলে কিছুই বলা যাচ্ছে না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতোই কিন্তু আশপাশের যে সকল বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, ক্যাম্পাসগুলো রয়েছে, সবগুলোর জায়গায় কিন্তু একই পরিস্থিতি রয়েছে। সাধারণ শিক্ষার্থীরা যারা ফিরে যাচ্ছেন হল থেকে তারা বলছেন যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা স্বাভাবিক হলে তারা আবার ফিরে আসবেন, সেই অপেক্ষায় তারা থাকবেন। তো এই ছিল রঞ্জন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই মুহূর্তের খবর। সোহাগ, আপনাকে ধন্যবাদ।